এটার পান থেকে চুন খসলেই বা ওই যে আমরা বেঁধে আসছি কোনো কারণে একটু ঢিল হলেই হ্যাঁ কল 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 করে ব্লিডিং হয়। তাৎক্ষণিকভাবে সেটাকে আবার ধরতে হবে, ধরে বেঁধে দিতে হবে। যদি কোনো কারণে আমার একটু সময় ক্ষেপণ হয়ে যায়, আমি ধরতে পারছি না, তখন কিন্তু আপনার ব্লাড ক্রাইসিস। তো দিদি, আপনার রক্তের গ্রুপটা কি? এ পজিটিভ। এ পজিটিভ। আচ্ছা, আমার রক্তের গ্রুপও কিন্তু এ পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, সেদিন বলেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসলে আমরা কিছু কিছু পেশেন্টের অপারেশনের আগে রক্তের গ্রুপটা মানে বাধ্যতামূলক করে থাকি এই কারণেই যে জরুরি প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, যে কারণে ব্লাড গ্রুপিংটা জানাটা খুবই জরুরি। তো আমরা যখন থাইরয়েড সার্জারি করি সেক্ষেত্রে আমাদের একটা বাধ্যতামূলক হচ্ছে হাতে রক্ত নিয়ে মাঠে নামতে হবে। কেন? কারণ এটি একটি বড় সার্জারি। এই সার্জারিতে ব্লিডিংয়ের একটি চান্স থাকে, সেই সময় যাতে আমরা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে না পড়ি, যে কারণে আগের থেকে সেটা সংরক্ষণ করে রাখি। এবং রক্তে হিমোগ্লোবিনের যে মাত্রা সেটা সঠিক আছে কিনা সেটা আগের থেকেই দেখে থাকি। আমি যখন আপনার একটি জিএ ফিটনেস চেক করলাম, অর্থাৎ আপনার বডি ফিটনেস ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি যখন সিবিসিটা করলাম, সিবিসিতে দেখলাম আপনার হিমোগ্লোবিন লেভেলটা বিলো 10, হ্যাঁ 9.3 গ্রাম পার ডিএল, যেখানে ফিমেলদের ক্ষেত্রে থাকার কথা 12 to 16 গ্রাম পার ডিএল, সেক্ষেত্রে আপনার মাত্র 9.3 আছে। তো আমরা 10-এর নিচে গেলেই আমরা তখন কারেকশন না করে সার্জারি করি না। তো যেহেতু আপনার এটা বিলো 10, যে কারণে কিন্তু আমি বিফোর সার্জারি আপনাকে বলেছিলাম যে কমপক্ষে 2 ব্যাগ ব্লাড প্রদান করার জন্য। বাট ইউ আর সো মাচ লাকি যে 1 ব্যাগ ব্লাড ট্রান্সফিউজ করার সাথে সাথে, এবং আমি যে ওষুধগুলো দিয়েছিলাম এখানে যে রক্ত বাড়ার কিছু ওষুধ ছিল, সেগুলো খাওয়ার ফলে আপনার হিমোগ্লোবিন লেভেলটা আজকে 11.2। হ্যাঁ 11.2 যেহেতু, দ্যাটস ওয়াই আজকে আমরা মোটামুটি রিস্ক ফ্রি হয়ে গেলাম যে আপনার রাইট নাও আপনার রক্তের কোনো ঘাটতি নেই। ঠিক আছে, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরও যদি লাগে হ্যাঁ আমি আছি, ঠিক আছে, রক্ত দিব প্রয়োজনে, যেহেতু আমার গ্রুপটাও এ পজিটিভ। সো ভিউয়ার্স, কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি? কারণ আজকে আমরা প্রিয়াঙ্কা দিদির একটি সার্জারি করতে যাচ্ছি, যে সার্জারিটির নাম হচ্ছে থাইরয়েড সার্জারি। এবং থাইরয়েড সার্জারি আমরা কখন করি? যখন থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার বাসা বাঁধে। আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডের একটি সারফেস মার্কিং করি, তাহলে দেখা যাচ্ছে যে তার দুটি লোবের মধ্যে লেফট লোব, অর্থাৎ এই জায়গাটাতেই কিন্তু গোটাটা, আপনি একটু ঢোক গেলেন তো দেখি, এই ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে উঠলো, এটা ইন্ডিকেট করছে যে আপনার এই বাম পাশে একটি গোটা রয়েছে। আলট্রাসোনোগ্রামে আমরা দেখলাম যে শুধু বাম পাশে আছে। এরপর এটা কোন টাইপের গোটা? এটা দুটো হতে পারতো, একটা বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। বিনাইন মানে হচ্ছে ভালো, ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্যান্সার। তো আপনার জন্য আরো একটা সুখবর যে এখানে ক্যান্সারের কোনো প্রাইমারি আলামত আমরা খুঁজে পাইনি, যেহেতু এক পাশে আছে, যে কারণে আমরা হেমি থাইরয়েডেক্টমি করবো। হেমি মানে হচ্ছে অর্ধেক, থাইরয়েডেক্টমি মানে হচ্ছে থাইরয়েডের একটি লোব ফেলে দেওয়া। তো আমরা লেফট লোব ইনক্লুডিং নোডুল আমরা আজকে রিমুভ করে দিব। ঠিক আছে, তার মানে আপনার রাইট লোবটা অক্ষত অবস্থায় থাকবে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? আমরা এখানে একটি ট্রান্সভার্স ইনসিশন দিব। এই ইনসিশন দিয়ে স্কিনটাকে দুই দিক থেকে তুলে পরবর্তীতে গোটাটাকে নিয়ে আসবো। তবে মুখে যতটা সহজভাবে বলছি, বাস্তবে কিন্তু এত সহজ নয়। কারণটা কি? এই ছোট্ট জায়গার মধ্যে এত জটিল জটিল স্ট্রাকচারস আছে, এত ভাইটাল স্ট্রাকচারস আছে, যেটার পান থেকে চুন খসলেই, নিচ থেকে বিষ হলেই হিতে বিপরীত হয়ে যাবে। কি হতে পারে? এই যে আপনার যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের তলদেশে থাকে গুরুত্বপূর্ণ একটি নার্ভ, যেটির নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। কি নাম বলেন তো? রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। যেই নার্ভটা আমাদের স্বরযন্ত্রকে সাপ্লাই দিচ্ছে, ভোকাল কর্ড, এবং এর ফলে আমরা স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। যদি কোনো কারণে ওই নার্ভের ইনজুরি হয়, তখন ভয়েস চেঞ্জ হয়ে যায়, ইভেন ভয়েসটা নাও থাকতে পারে। এই কথা আমরা কেন বলি? কারণ রোগীদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে। এই যে আমরা আপনার জন্য ব্লাড কালেকশন করে রেখেছি কেন? এইখানে সুপিরিয়র থাইরয়েড আর্টারি নামক একটি আর্টারি আছে, যেটার কানেকশন হচ্ছে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের যে আপার পোল, এই পোলের সাথে একটা রক্তনালী আসছে। এখানে হচ্ছে ক্যারোটিড আর্টারি, তার একটি ব্রাঞ্চ। এই যে রক্তনালী, এটার নাম হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এটা খুবই ডেঞ্জারাস একটা ধমনী। এইটা সুন্দর করে বেঁধে রেখে তারপর এই টিউমার থেকে সরিয়ে আনা ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং জব। দ্যাটস ওয়াই
এটার পান থেকে চুন খসলেই বা ওই যে আমরা বেঁধে আসছি কোনো কারণে একটু ঢিল হলেই হ্যাঁ কল 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 করে ব্লিডিং হয়। তাৎক্ষণিকভাবে সেটাকে আবার ধরতে হবে, ধরে বেঁধে দিতে হবে। যদি কোনো কারণে আমার একটু সময় ক্ষেপণ হয়ে যায়, আমি ধরতে পারছি না, তখন কিন্তু আপনার ব্লাড ক্রাইসিস, আর তখনই ব্লাড ট্রান্সফিউজ করা লাগবে। এই যে বিষয়টা, যে আমার কথা হচ্ছে যে ধরে নিলাম আমি ধরতে পারছি না, তখন তো আমার ক্রাইসিসে পড়ে যাব, হ্যাঁ তখন আমার ব্লাড ট্রান্সফিউশন লাগবে। এই কারণে আমরা রেখে দিই ব্লাডটাকে সংরক্ষণে। বাট সাধারণত এটা মিসিং হয় না, কারণ আমাদের ফুল অ্যাটেনশন ওইখানেই থাকে। আর বাদ বাকিটা কি জানেন, অলমাইটি, তিনিই আসলে রক্ষাকারী, তিনিই রক্ষাকর্তা, তিনি আমাদেরকে সাহস প্রদান করেন, তিনি আমাদেরকে সব বিপদ আপদ থেকে মুক্তি দেন। সেই বিশ্বাসটুকু নিশ্চয়ই আমার প্রতি আছে আপনার? অবশ্যই। আছে তো? হ্যাঁ। তাহলে আমরা কি শুরু করতে পারি? ওকে। আমি কেন এই ভিডিওগুলো নির্মাণ করি, এই কারণেই যে জানেন এগুলো দেখে যখন অপারেশনের কথা শুনে মানুষ ভয় পেয়ে যায়। আপনি কি এরকম কোনো এক্সপেরিয়েন্স ছিল যে আপনার ফার্স্ট আপনি কখন ডিটেক্ট করলেন আপনার এই যে গলার সামনে ফোলাটা? এই 2-2.5 মাস আগে। হুম। 2-2.5 মাস আগে আমার হাতে লাগতো, তারপরে বাড়ির মানে হাজবেন্ডের বললাম, ওই বলল যে মানে দুষ্টামি করতেছে যে গলগণ্ড হয়েছে আর কি। তারপরে একটু হেলামি করতে করতে আর ডাক্তার দেখানো হয় নাই। তারপরে তারপরে তো আপনার কাছেই আসলাম এটা দেখানোর জন্য। তো যাই হোক, আমার ভিডিও তো আগে দেখেছেন, হ্যাঁ ঠিক আছে? তো সেটা দেখে কি ভয়টা একটু কেটেছে? হ্যাঁ আর খাচ্ছি। আজকে তো ব্যাখ্যা করলাম, এখন তো হ্যাঁ। আমি মনে করি আরো ক্লিয়ার হয়েছে বিষয়টা। সো দ্যাট আমি চাই ভিডিওগুলো দেখে আপনারা সচেতন হবেন, কারণ সচেতন হলে ভিতর থেকে ভয় চলে যায়। আর ভয়কে যদি আমরা জয় করতে পারি, আমরা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। দিদিমণির জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমি সাকসেসফুলি কাজটি শেষ করে বলতে পারি যে অপারেশন সাকসেসফুল। ঠিক আছে সিস্টার? এখন পরবর্তী পদক্ষেপ আমরা যাচ্ছি, আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ায় সার্জারিটি করবো, এবং এই সার্জারিতে যতক্ষণ পর্যন্ত আমরা চলবে ততক্ষণ সে ঘুমের দেশে থাকবে, আপনি কিছুই টের পাবেন না, কোনো ব্যথাও পাবেন না, কোনো কিছু বুঝতেও পারবেন না। অপারেশন শেষ হওয়ার পর আমি প্রথম আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? সো ফর দ্য বেস্ট, টেক কেয়ার।